দিল মসজিদে জুমার নামাজে আমার ডাকে লোক, মসজিদের বিভিন্ন কাজকর্ম করতে টাকা লাগে, হুজুর এই কাজ করবো, এত টাকা খরচ, আপনার একটু আসতে হবে। তা আমি আমার মতন যেয়ে বলি বুঝিয়ে টাকা পয়সা কিছু তুলি, একটা মসজিদে গেছি। আচ্ছা এখানে কি গোড়া দিয়ে মেয়ে লোক বইরি? মেয়ে ছেলে আস্তে কথা বলো, তোমার কব্বরে বাস পড়বে, সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, আস্তে কথা বলো। বসিরহাটের আল্লামা আর ফুরফুরার পীর সাহেব এদের কেতাবে লিখেছে, জুমার দিন জুমার ঘরে ঢুকে 22 রাকাত নামাজ পড়তে। এই কথা বলা যাচ্ছে না? কয় রাকাত বলেছি? 22 রাকাত। সারা ভারতবর্ষের মাটিতে যত দেওবন্দি আলেম আছে, সবচেয়ে বড় আলেম হলো মাওলানা আশরাফ আলী থানাবী রহমাতুল্লাহ আলাইহ। মাওলানা আশরাফ আলী থানাবীর মতন অত বড় আলেম ভারতের মাটিতে আর কাউকে বলতে পারবেন না। থানাবী 1000-এর বেশি কেতাব লিখেছে, তার লেখা কেতাব আমার কাছে আছে। তিনি লিখেছেন, জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ পড়ো। তারপরে লিখেছেন 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ আদায় করো, 4 রাকাত কবলাল জুমার সুন্নত নামাজের নিয়ত লিখেছে থানাবী। ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ো। এই আঙুল টিপতেছেন, কত হচ্ছে? 4 রাকাত বাদেল জুমার সুন্নত নামাজ পড়ো, থানাবীর কেতাবে আছে। 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো, 2 রাকাত জুমার সুন্নত নামাজ পড়ো, 2 রাকাত নফল নামাজ পড়ো। কত বলেন? তা তুই কোন দলের লোক? এখন আমি সে নামাজ পড়তে গিয়ে দেখি সে ইমামটাও চলি, ইমাম মুয়াজ্জিনে বলতি তোমার ইমাম কনে গেল খোকা? তো হুজুর ইমাম সাহেব ফতোয়া দেছে যে মসজিদে ফরজ নামাজ পড়ো আর সুন্নত নফল বাড়ি গিয়ে পড়ো। এত ধরলা দি তা ধন্যই। তাই তুই খোকা তুমি এই ফতোয়া দেছ, হুজুর হাদিসে আছে। তাই আমার নবী এই হাদিস কখন বলল তুমি জানো? তাই জানিস না তা বললি কেন? নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। কি বলেছি? সাহাবীরা কি পাগল ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে পড়ে আছে, কদিন খাওয়া হয় না, মাজা সোজা করতে পারতে না। নবী বলছেন বাড়ি যাও, দুটো খেয়েছো, খুব গভীর ভাবে বুঝবেন। আবু হুরায়রা বলছেন জাতি পারি হুজুর, এটা শর্ত। কি বলতে? যতক্ষণ না আসবো আপনি একটা হাদিস বর্ণনা করবেন না। কথা বোঝা যাচ্ছে না? ও কোন চিন্তার মানুষ ওরা? সাহাবীরা মোটে ঘরে যায় না, 24 ঘন্টা পড়ে দিয়ে মসজিদ নববীতে। তখন হুজুর ওই ফতোয়া দেছে যে ফরজ নামাজ মসজিদে পড়ো, বাকি নামাজ ঘরে গিয়ে পড়ো। হেরা এই দেশের মানুষই তুই ওই হাদিস বলেছিস?
এরা মোটে পারে না, কত বলিয়ে বুঝিয়ে চলো মধু সোনার মধু মসজিদে চলো কবরে ভালো থাকবা, কত বলিয়ে বুঝিয়ে ওরগা মসজিদে ঢুকুইল, আর তুই ওরগা বাড়ি পাঠাই দিচ্ছি, বাকি নামাজ ওরা কেউ বাড়িয়ে পড়বে? তোর এই হাদিস বলছি বলিস কেডা? কথা বলা যাচ্ছে না নাকি? এ জামানার মানুষ দুটো পাগল। সাহাবীরা কোটা পাগল ছিল? দুটো পাগল, একটা আল্লাহ পাগল, একটা নবী পাগল। এ জামানার মানুষ দুটো পাগল, একটা টাকার পাগল, একটা মেয়ে লোক পাগল। তুই ওই হাদিস এখানে দিস কেন? এর নাম খোদার ভয়। আবু বকর সাহারাত নামাজ পড়ে বলতে হলাম না নাকি? পৃথিবীর মাটিতে সাহাবীদের পরে সম্মানের স্থান হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। দাও, ইমাম আজম আবু হানিফা সম্পর্কে বলা যাবে না তিনি কত বড় আলেম। কেউ বলেছেন উনি 6 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন, কেউ বলেছেন উনি 10 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন। বসিরহাটের আল্লামা লিখেছেন পৃথিবীর জমিনে এমন কোন হাদিসের কিতাব ছিল না যা ইমাম আজমের পড়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন। এছাড়া ইমাম আজম 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছিলেন। উনি 80 হিজরিতে দুনিয়াতে এসেছিলেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আজম আবু হানিফা সমতুল্য আলেম কারুর সঙ্গে তুলনা করা যাবে না। কোন আলেম 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছেন প্রমাণ নেই। ইমাম আজম 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছেন। ইমাম আজম আবু হানিফা বড় এক কাপড়ের ব্যবসাদার ছিলেন, বড় কাপড়ের দোকান দিয়ে। সকালবেলা একজন ইমাম আজমকে বলছেন, হুজুর আমার বাড়িটা সবরে সাইনে আপনার জাতিয়া। তা হুজুর কর্মচারীকে বললেন টাকা হিসেব করে নাও, কাপড় হিসেব করে নাও। ইমাম আজম সন্ধ্যেবেলা ফিরে এসে টাকা আর কাপড় হিসেব করে দেখছে 10 টাকা বেশি হয়েছে। ইমাম আজম কর্মচারী বললেন 10 টাকা বেশি হলো কেন? কর্মচারী বলছেন, হুজুর দুটো কাপড় এক জায়গায় করে খুঁজছিল, আপনি বলেছিলেন 5 টাকা করে কমে বিক্রি করতে, আমার ওইটা স্মরণ ছিল না, এখন মনে পড়ে। ইমাম আজম বললেন সেই 10টা টাকা চিনতে পারবে? বলে হুজুর সেটা সম্ভব নয়। বলে বাবা যে মানুষটার কাছে 10 টাকা বেশি নিয়েছো সেই লোকটার কি চিনবে? বলে হুজুর সেটা সম্ভব নয়। ইমাম আজম বললেন কোনটা যখন সম্ভব হলো ক্যাশ বাক্সে টাকা সব বার করে দাও। বসিরহাটের আল্লামা লিখেছেন ওই দিন ইমাম আজমের ক্যাশ বাক্সে 30,000 টাকা ছিল। ইমাম আজম বললে সব টাকা দান করে দাও। অনিচ্ছাকৃত, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত 10 টাকা ভেজাল ঢুকেছে। সব তো হানাফি মতের লোক বলে দাবিদার,
আমার গা টাকায় কোনো ভেজাল নিত? ও ছেলেরা মেয়েরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের দোকানে বসে আছেন। একজন খরিদ্দার ইমাম আজমকে যে বলেন, হুজুর গতকাল আপনার দোকান থেকে এই কাপড়টা নিয়ে গেলাম, আমার বিবির পছন্দ, আমার পছন্দ